ব্রাহ্মণ ভগবানের খুব প্রিয়, ব্রাহ্মণ এবং গাভী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু হচ্ছেন ব্রাহ্মণদের আরাধ্য বিগ্রহ। ঋগ্বেদের ঋগ মন্ত্রে উল্লেখ করা হয়েছে যারা প্রকৃতই ব্রাহ্মণ তারা সর্বদা বিষ্ণুর পাদপদ্ম অবলোকন করেন। অং তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়। যারা গুণগতভাবে ব্রাহ্মণ তারা কেবল পরমেশ্বর ভগবানের বিষ্ণু রূপেরই আরাধনা করেন, যার অর্থ হচ্ছে কৃষ্ণ, রাম এবং অন্য সমস্ত বিষ্ণু তত্ত্ব। তথাকথিত সমস্ত ব্রাহ্মণেরা যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে কিন্তু যাদের কার্যকলাপ বৈষ্ণব বিরোধী তাদেরকে ব্রাহ্মণ বলে স্বীকার করা হয় না, স্বীকার করা যায় না। কেননা ব্রাহ্মণ মানেই হচ্ছে বৈষ্ণব, বৈষ্ণব মানেই হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ বৈষ্ণবের কোনো তফাৎ নেই, তো একটা স্তরের ভাগ আছে, এটাই তুলনা করছেন আমাদের আজকে আলোচনা। ব্রাহ্মণ বড় ভার্স বৈষ্ণব বড়, এই পর্যায়ে এই পয়েন্টে আসছি। ব্রাহ্মণ মানেই বৈষ্ণব, বৈষ্ণব মানেই হচ্ছে ব্রাহ্মণ। যে ব্যক্তি ভগবানের ভক্ত হয়েছেন তিনিও ব্রাহ্মণ। ব্রাহ্মণ শব্দটির সংজ্ঞা ব্রহ্ম জানাইতি ব্রাহ্মণ। যিনি ব্রাহ্মণকে জানেন, ব্রাহ্মণ হচ্ছেন তিনি যিনি ব্রহ্মকে জানেন, আর বৈষ্ণব হচ্ছেন তিনি যিনি ভগবানকে জানেন। কয়েকদিন আগে একটা প্রশ্ন এসেছিল, যিনি বৈষ্ণব তিনি কি ব্রাহ্মণ? অবশ্যই, এখানে প্রতিপাদ্য বিষয়। যদিও বলা হয়েছে ব্রাহ্মণের 9টি গুণ, বৈষ্ণবের 26টি গুণ, কিন্তু ব্রাহ্মণের 9টি গুণের মধ্যে একটি গুণ হচ্ছে আর্জবম, আরেকটি হচ্ছে আস্তিক্য। সে ভগবানের উপাসনা করেন। ব্রহ্ম যাহা নাইতে, তিনি ভগবানের 3টা স্তর, 3 ফেজ বলে। ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবান ইতি শব্দতে, 3 শব্দের দ্বারা ভগবানকে প্রকাশ করা হয়। তিনি হচ্ছেন ব্রহ্ম, তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি হচ্ছেন ভগবান। তো এখানে সেটাই বলা হচ্ছে, তিনি হচ্ছেন যারা ব্রহ্ম স্বরূপকে জানেন তারা ব্রাহ্মণ, তাহলে ভগবানকে জানেন। আর যারা সর্বশ্রেষ্ঠ ভগবান স্বরূপকে জানেন তারা হচ্ছেন বৈষ্ণব। তো যদি কেউ বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব হতে পারেন, তিনি ব্রাহ্মণ থেকে অনেক ঊর্ধ্বে। আরো বিস্তারিত জানার জন্য একবার ঠাকুর মহাশয়, শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের জীবনীতে দেখা যায় বৈষ্ণব ধর্ম তো প্রায় লুপ্ত হয়ে গেছিল মহাপ্রভু যাওয়ার পরে। শিল ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থ পড়ে তিনি বৈষ্ণব ধর্মের পুনরুদ্ধার করেছেন। তখনকার দিনে ব্রাহ্মণ সমাজ, তাদের যে সংস্কার পুরো চেঞ্জ হয়ে গেছিল। মদ্য, মাংস, কালী পূজা এইসব নিয়ে চলত বৈষ্ণব ধর্মকে। আর বৈষ্ণবরাও একটু ভুল পথে পরিচালিত হয়েছিল, দূষিত হয়ে গেল। 13টা অপসম্প্রদায় এসে বৈষ্ণব ধর্মটাকে একদম নষ্ট করে দিয়েছিল। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর শাস্ত্র থেকে, শাস্ত্রের শিক্ষা দৃষ্টান্ত দিয়ে ধীরে ধীরে এই বৈষ্ণব ধর্মকে পুনরুত্থান করলেন। না, বৈষ্ণব ধর্ম কত স্বচ্ছ। আর তার সেই জীবনকালে কিছু ব্রাহ্মণ সমাজে একটা তর্ক বিতর্কের সভা আয়োজন করলেন, যেখানে ঠাকুর মহাশয়কে আমন্ত্রণ করা হয়েছিল সেই সভার প্রধান অতিথি রূপে। ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়, তার জীবনীতে পাওয়া যায়। ব্রাহ্মণ বৈষ্ণব সম্বন্ধে এই আলোচনা সম্পূর্ণ গ্রন্থে রয়েছে। সেই গ্রন্থটা তো সেখানে প্রকাশ করছেন
তো তারপরে ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার সুযোগ্য পুত্র ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদকে পাঠালেন, যে আমার যাওয়ার দরকার নেই, তুমি যাও। ভক্তিবিনোদ ঠাকুর সেই সভাটা এড়িয়ে গেলেন। তিনি বিমলা প্রসাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে পাঠালেন। এই বিতর্ক সভার আয়োজন হয়েছিল মেদিনীপুরের বালিগাইতে, বইটি পাওয়া যায় এখন। তো সেখানে প্রথমে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শাস্ত্রের বহু প্রমাণ এবং শ্লোক উদ্ধৃতি করে ব্রাহ্মণের প্রশংসা করলেন। ব্রাহ্মণ কত শ্রেষ্ঠ, ভগবানের কত প্রিয়। সভাসদ যত বিদ্বান পণ্ডিত সকলে ছিলেন, হাততালি আর হাততালি ব্রাহ্মণদের পক্ষ থেকে। যারা বৈষ্ণব ছিলেন তারা চিন্তা করছেন, আরে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এসছেন, বৈষ্ণবকে প্রতিষ্ঠা করা যায়, ব্রাহ্মণদের জয় জয়। তো তাদেরকে জয় জয়কার করে ধীরে ধীরে এবারে ব্রাহ্মণ সম্বন্ধে দর্শন প্রদান করার পরে তিনি বৈষ্ণব দর্শন স্থাপন করে ব্রাহ্মণদের সমস্ত দর্শনগুলোকে খণ্ডন করলেন। ধীরে ধীরে প্রমাণ করে তিনি খাড়া করলেন বৈষ্ণবরাই হচ্ছেন শ্রেষ্ঠ। 26টা গুণ, এবং বৈষ্ণবদের মধ্যে এই ব্রাহ্মণ গুণাবলী রয়েছে, যেগুলো 9টা গুণাবলী। তাই ব্রাহ্মণ যিনি ব্রহ্মকে জানেন, বৈষ্ণব হচ্ছে যিনি পরমেশ্বর ভগবানকে জানেন। ব্রহ্ম উপলব্ধি হচ্ছে ভগবত উপলব্ধি প্রারম্ভিক স্তর। যিনি ভগবানকে জানেন তিনি ভগবানের ব্রহ্ম সম্বন্ধেও অবগত। তাই যিনি বৈষ্ণব হয়েছেন তিনি ইতিমধ্যেই ব্রাহ্মণ হয়ে গেছেন। এখানে লক্ষ্য করার বিষয় যে এই অধ্যায়ে ভগবান স্বয়ং ব্রাহ্মণদের মহিমা বর্ণনা করেছেন, যা তার ভক্ত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সম্বন্ধে। তথাকথিত ব্রাহ্মণেরা যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে কিন্তু ব্রাহ্মণ গুণাবলী নেই, তাদের সম্বন্ধে যে কথাগুলি বলা হয়েছে ভুলবশত কখনো তা মনে করা উচিত নয়। এখানে ব্রাহ্মণ মানে যিনি ভগবানের পূজা করেন, যিনি ব্রাহ্মণ সম্বন্ধে গুণ অর্জন করেছেন, তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ পরিবারে জন্ম ব্রাহ্মণের কিছুই কাজ করেন না, বেদ শাস্ত্র গীতা কিছুই জানেন না, তাকে ব্রাহ্মণ বলা আছে না। ভগবান বললেন ব্রাহ্মণ আমার প্রিয়। কোন অর্থে প্রিয়? ব্রাহ্মণ আমার ভক্ত। আর বেশিরভাগ ব্রাহ্মণকে দেখা যায় তারা ভগবানের পূজা করেন, এই কালী পূজা, দুর্গা পূজা, শক্তি আরাধনা নিয়ে থাকেন, ব্রহ্ম সম্বন্ধে ধারণাই নেই। চৈতন্য ভাগবত আদিতে গরুড় পুরাণের দৃষ্টান্ত দিয়ে বলা আছে, কলিযুগের ব্রাহ্মণ সকল, কলিযুগের বিপ্র সকল ব্রাহ্মণের ঘরে জন্মিবেক সুজনের হিংসা করিবারে। অন্যান্য যুগে যে সমস্ত অসুররা মারা যাননি তারা ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে। কেন না? সুজন বৈষ্ণবের হিংসা করার জন্য। এটা চৈতন্য ভাগবত প্রমাণ শ্লোক। কিন্তু সেক্ষেত্রে আবারও বলা হচ্ছে, ব্রাহ্মণ যদি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন, প্রভুপাদ বলেছেন যে সোনার আংটিতে হিরে বসানোর মতো, তাদের জন্মটা তো ব্রাহ্মণ, সংস্কার রয়েছে। তারা যদি ছোট থেকে এই বৈদিক শাস্ত্রের কালচার করে থাকেন, তাদের ধীরে ধীরে সেই সংস্কারে যুক্ত, তাদের এই ভক্ত হতে অনেক সুবিধা। ব্রাহ্মণের, বারে বারে বলছি, ব্রাহ্মণের 9টা গুণের মধ্যে একটা গুণ আছে সম দম তপ শৌচম ক্ষান্তি আর্জবম এবচ। জ্ঞান বিজ্ঞান আস্তিকম। জ্ঞান, তারা গীতা ভাগবতম নিয়মিত পড়বেন, গীতা ভাগবত অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবেন। প্রভুপাদ লিখছেন, তাই বৈষ্ণবদের পূর্ণরূপে যোগ্য হওয়া উচিত।
শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কেউ যখন বৈষ্ণব হন তার মধ্যে দেবতাদের সমস্ত গুণাবলী বিকশিত হয়। যস্যাস্তি ভক্তি, ওই শ্লোকে যস্যাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুতো মহৎ গুণা মনোরথে না সতী ধাবতী বই। কে যখন বৈষ্ণব ধর্মে আসেন তার ভিতরে সমস্ত বৈষ্ণব গুণাবলী প্রকাশিত হয়। যে বৈষ্ণবদের যোগ্য, পূর্ণরূপে যোগ্য হওয়া উচিত। শ্রী চৈতন্য চরিতামৃতে 26টি গুণের উল্লেখ হয়েছে। ভক্তের সর্বদা সচেতন থাকা উচিত তার কৃষ্ণ ভক্তের উন্নতির সঙ্গে সঙ্গে তার বৈষ্ণবিত গুণাবলীও যেন বর্ধিত হয়। ভক্তকে নির্দোষ হওয়া উচিত, কেননা ভক্তকৃত অপরাধ ভগবানের শ্রীঅঙ্গের কলঙ্ক স্বরূপ। ভক্তের কর্তব্য হচ্ছে অন্যের প্রতি তার আচরণ সম্বন্ধে সর্বদা সচেতন থাকা, বিশেষ করে অন্য ভক্তদের প্রতি। অত্যন্ত সুন্দর শিক্ষা। আমরা কেবল ভাগবতমের লীলা কাহিনী শ্রবণ করছি না, বাস্তবিক আমাদের আচরণ বিধি, আমাদের চলতে ফিরতে কতটা সাবধান হওয়া উচিত। কেননা আমার সঙ্গে জড়িয়ে আছে আমার পরিবার, আমার সঙ্গে জড়িয়ে আছে আমার সোসাইটি, আমার সঙ্গে জড়িয়ে আছে আমার কোম্পানি। যে যেখানে আছি আমরা, সেখানকার মান সম্মান আমি প্রতিনিধিত্ব করছি। ভালো হলে আমার সমগ্র বৈষ্ণব সমাজের নাম, খারাপ হলে সমস্ত বৈষ্ণব সমাজ। তো ততটাই সাবধান, ততটাই সতর্কতা ভাগবতমের এই শিক্ষাটা আমরা পাচ্ছি।